হরে কৃষ্ণ বন্ধুরা, আমি চম্পা। আমার নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত জানাই। চলো আজ আমি একটা ভিন্ন ধরনের ভিডিও শেয়ার করি তোমাদের সাথে। যেহেতু আমাদের সকালে রান্না হয়ে যায়, মা বললো খাওয়া দাওয়া করে কাজে লেগে পড়ো। আমি বললাম ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল খেতে বসে গিয়েছি, কারণ কাজে লেগে পড়তে হবে, যেহেতু কালী পূজা আর দেরি নেই। তো বন্ধুরা, যেহেতু মাটির ঘর, তাই আমি ভাবলাম ঘর পরিষ্কার করতে হবে। তাই যেমন ভাবা তেমন কাজ শুরু করে দিলাম। ঘরের কাজ আমাদের মাটির ঘরে অনেক খারাপ হয়েছিল, তাই আমি আমার ভাই দুজনে মিলে ঘরের কাজ শুরু করে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, কার কার মাটির ঘর পছন্দ একটু কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু বলো। আমি এখানে কাজ করছি, হঠাৎ দেখি ভাই ওইখানে কাজ করছে। আমি বললাম কি রে, কি হয়েছে, ওখানে কি করছিস? বললো উই লেগে গেছে। সত্যি কথা বলতে বন্ধুরা, আমাদের ঘরের উপরে না কাঠে উই লেগে যায়, আর এখানে সমস্ত কাঠের যেগুলো আছে এগুলোতে উই লেগে গেছে। তাই এখানে ভালো করে পরিষ্কার না করলে আমাদের আরও ঘুরে কাঠগুলো নষ্ট করে দেবে। আমি একটু নিচে গিয়েছিলাম জল খেতে, এসে দেখি ভাই ঘরের উপরে উঠে গেছে, কারণ ঘরের উপরে কাঠগুলো উই লেগে গিয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, এটা হলো মাটির ঘরের 2 তালা। সাধারণত গ্রামে এইগুলোই দেখতে পাওয়া যায়। এই ঘরগুলো খুব সুন্দর হয়, আর দেখতেই পাচ্ছ পুরো চারিদারটা কত নষ্ট হয়ে গেছে। আর হ্যাঁ, এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছ এখানে, এগুলো সব ওইগুলো। আর এই যে সমস্ত রকমের যা পরিষ্কার হবে, এটা হচ্ছে আমাদের মাটি দেওয়া হবে। হ্যাঁ, এটাকেই বলে 2 তালা। এটার নিচে আছে যেটা, যেহেতু আমরা নিচে থাকি, উপরে কেউ থাকি না, উপরে আমার ভাই ছাড়া আর কেউ থাকে না। আমি তো থাকি না, খুব ভয় লাগে। আর আমাদের না একটু কারেন্টের খুব প্রবলেম হয়। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মা। আমার মা সাধারণত ক্যামেরার সামনে মুখ দেখাতে খুব কিন্তু বোধ হয়, তো আগেকার মানুষ তো তাই যেমনটুকু বোঝে। তো এটা হচ্ছে খড়ি মাটি, মানে আমাদের ভাষায় খড়ি মাটি বলে, যেটা হচ্ছে সাদা মাটি। এই যে খড়ি মাটিটা আমার মা ভিজিয়ে রেখেছিল এখান থেকে। এটা হচ্ছে আমার ভাইয়ের রুম। ভালো করে দেওয়ালে মাটি দিয়ে দিচ্ছি যাতে একটু সুন্দর লাগে। এক পাশে মা দিচ্ছি, এক পাশে আমি দিচ্ছি। সত্যি বলতে বন্ধুরা, এটা আমাদের বাড়ি নয়, এটা আমি মনে করি, মানে আমাদের পরিবারের সবাই মনে করি যেটা এটা আমাদের রাজপ্রাসাদ। যে রাজপ্রাসাদে সুখ থাকে না, আমি মনে করি আমাদের রাজপ্রাসাদে অনেক সুখ আছে। সুখ, শান্তি, ভালোবাসা সব কিছু আছে, যেটা অন্য রাজপ্রাসাদে থাকে না। মানুষ যতই টাকা থাকুক না কেন, সুখ শান্তি না থাকলে মানুষ বাঁচতে পারে না। ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।